তার প্রথম প্রশ্ন হইল, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমি শুরু করলাম। এই পরম আল্লাহ কিনা? আর এই পরম শব্দটা এটা কোন ভাষা? এ হলো তার প্রথম আলোচনা। 2 নম্বরে হইল মুসলমানরা আল্লাহ কয়, হিন্দুরা ভগবান বলে, আবার কেউ খ্রিস্টান, কেউ গড, কেউ যিশু, ঈশ্বর, বিভিন্ন জন বিভিন্ন ভাষায় তাকে ডাকে। তাদের সঙ্গে তার সেই সম্পর্ক, হিন্দুর সঙ্গে সম্পর্ক ভগবান, মুসলমানের সঙ্গে সম্পর্ক হইল আল্লাহ, খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক হইল গড, পাদ্রীদের হলো সম্পর্কে যিশু। এখন প্রশ্ন হইল, তুমি মাইসির কি হো? এ হলো একটা প্রশ্ন। আর আমার দাদা হযরতের নামের সঙ্গে একটা শব্দ আছে, দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামি ফকরে নূর। এই নূরটা কিসের নূর, কি নূর? এটা প্রাপ্ত হওয়ার জন্য একটা মানুষকে কি সাধনা করতে হবে? তা কইলে আবুল সরকারের দাদা বাড়ি। তা আমি চাইছিলাম যে উনি আমার মামা, মুরব্বী লোক, পালাটা একটু আইগিয়ে পাইছি, নেই। তার দরবার থেকে যারা সিদ্ধান্ত হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমি জানতাম না এই মানুষটার মনের মধ্যে এত সোজা মানুষ, জিলাপির মতো সোজা। কাকার জীবনে একটা বাস্তব কথা কই। এক সময় আমি যখন ফরিদপুরে আসলাম, আমাদের গোয়াল সামট মোল্লা বাড়ি সড়কের মধ্যে আছে বিহারি কলোনি। আমাদের ফরিদপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে খুব হইলে 400 কি 500 হাত দূরে। এই স্ট্যান্ডের পিছনে হইল বিহারি কলোনি। আমি তখন ওই জায়গায় একটা ছাপড়া উঠিয়ে থাকি, মাটি ভাড়া করে। ওই ট্রাকটুক আমাকে সাইদ ভাইয়া ছিল, উনি আবার 2-4 পালা জুয়ের গান টান, ওই জোয়াই টোয়াই দিত, গাইতাম মাঝে মাঝে, টেয়া পাইতাম মাঝে মাঝে। দেয়ালে 2 দিন 3 দিন গাইয়ে 6 কুতুবরা পলাইছি। তো গান গাই আইছি, পোলাফান জোলাফান নিয়ে টেয়া পাইনি। অল্প কিছু টাকা পয়সা পাইছি, ওদের বিদায় আদায় করে দিয়ে আমাদের ফরিদপুর বাস স্ট্যান্ডে একটা হোটেল ছিল, খাজা গরিব নেওয়াজ হোটেল। আমার এক মামা ছিল মোশাররফ হোসেন মধুমিয়া, ওইখান থেকে কটা নাস্তা করছি। নাস্তা করে বাসায় যাব, তখন আমাদের মোল্লাবাড়ি সড়ক থেকে হাজী শরীয়তুল্লাহ বাজারে রিক্সা ভাড়া 1 টাকা, হঠাৎ 2-1 দিত 2 টাকা, আবার 2 জন গেলে 2 টাকা, 1 জন গেলি যারা একটু দেল মেলালা মানুষ, এরা আবার 2 টাকা। তার আমাদের কলোনির থেকে 1 টাকা তো কয় লাগে না ভাই, মানে 400-500 হাত। তা আমি হোটেলের মধ্যে বাইরেছি, হাতে হইল বিহালার বাক্স। আমার যে সওয়ালরা, এরকম একটা ছোট্ট বাচ্চা, ও রিক্সা চালায়, আইসা আমার সামনে খাড়াই করতেছে, কাকা যাবেন না আপনি? মানে ক দেখে আমার খুব মায়া লাগছে, কিন্তু আমার পকেটে তেমন টাকা পয়সা নাই। তা আমার ভুল হয়েছে, আমি মিটেই নেই। রিক্সা মাইসে মিটে না, কয়টা নিবি? তো যখন একেবারে খুব মিটে বাসায় করছে, কাকা যাবেন না?
গোলাপান দিয়ে তো মায়া লাগছে, আমি অমনি উঠছি তাই নামছি। কাকা তো সেন ওই আমাকে মসজিদ বোয়াতে দোহানের পাশে আমাকে বাসা। তো নাইমে সেরে ভাড়া হইলে 1 টাকা, বাজারে গেলে আমাকে বাসাতে 2টা। তা না আমি ওই সওয়াল ধরে জিগাই, বাবা কত রে? সেটা মাথা খাই যে কি কমু কাকা আপনার কাছে, শেষরা মেসে বদল করা 2-3 টাকা দেয়, ভালো হইলি 5 টাকা দেয়। আমার মাথা ঘুরে গেছে। 1 টাকার ভাড়া 2 টাকা দেবো, 3 টাকা দিলেও আমি শেষরা বদল। আমি কি কইলি? কয় হ কাকা, শেষরা বেসরা যারা এরা 2-3 টাকা দেয়, ভালো হইলি 5 টাকা দেয়। তাই 5টা টাকা দিছি, কিন্তু কলজের মধ্যে পূর্বে লাগছে যে কামটা করলো কি। আমি এরপর থেকে রিক্সায় উঠলে যত কষ্ট হোক, দেখলি কোনো কথাই নেই, কাকা ওঠেন, আরে কয়টা আনি? কয় আপনার কাছে কমো নাকি? আমার ওই তা মনে আছে। আমাকে সরিয়ে সরকারের কায়দা পায়দা না, আমি কি কমু? যতই কমানি শেষরার মধ্যে পড়ি কিনা আল্লাহ জানে। আইসি দাদা বাড়ি, আর তুমি আমার এরকম একটা। পরে একটা গান গাইছে সাধক আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান। সেই গানটা হইলে আমি আল্লাহ নামের বান্দা হয়ে বাইসে থাকার আশা নাই, আমার মুর্শিদি প্রেমের কাফের হয়ে আমি জানো এত বাড্ডা গায়ক কেমনি করে গানটা লিখলো? মেরামাই শুধু নাউজুবিল্লাহকে হক তো যাব। তার কারণ হইল আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহরে মানবেন, আল্লাহর কোরআন পড়বেন, তাফসীর করবেন। এটা কোরআন শরীফে আল্লাহ বলছে যারা মুনাফিক এরা নামাজও পড়ে, কোরআনও তাফসীর করে। হে আমার রাসূল, আল্লাহ বলছে হে রাসূল, মুনাফিককে তুমি চিনবা কেমনে? যারা কোরআনের তাফসীরও করব, নামাজও পড়বো, আমারও মানবো, কিন্তু তোমার নাম ডান দিলে মুখটা কালা হয়ে যাবে। কালা হয়ে যাব। তোমার এই নামটা নিয়ে তারা প্রশ্ন করবে, কেন আল্লাহকেই তো মানলে হবে, আল্লাহই তো সব, এমন ভাবে তারা প্রশ্ন করবে। এই জন্য শুধু আল্লাহর বান্দা হইলে হবে না, নবীর উম্মত আগে হতে হবে। নবীর উম্মত হইলে আল্লাহর বান্দা হওয়া যায়। আল্লাহ মানের নাম কি? ঈমান। কথা কন না কে? ভালো করে কইেন। আল্লাহ মানের নাম কি? ঈমান। তাই ঈমান কি? হ্যাঁ, শয়তানও আল্লাহরে মানছে। আদমকে যখন সেজদা করতে বলা হইল, ওই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিসা আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সবাই সেজদা করেছে কিন্তু একজন করে, তার নাম হইল মুকরম। ইবলিস তখন না, তখন হইল মুকাররম আবেদ। তা কইল তুমি করো না কেন? কয় আমি তোমারে করুম। আল্লাহ কয় আমি না, জুদুলি আদামা, আদম রে করো। তাহলে শয়তান কিন্তু আল্লাহরও মানছে, মানে নাই? তা আল্লাহ মানার নাম ঈমান না। আল্লাহ যারে মানতে কইছে তার নাম হইল ঈমান। নবী মানার নাম হইল ঈমান, খলিফাকে মানার নাম হইল ঈমান, মুর্শিদকে মানার নাম হইল ঈমান। এই জন্য ভূত ফেরেশতি জিন্দেগি তো ভূত ফেরেশতি বন্দেগি, ভূত ফেরেশতি বান্দেগি তো ভূত ফেরেশতি জিন্দেগি। এটা নিজামুদ্দিন আউলিয়া বলছে। পীর পূজাই আমার ইবাদত, পীর পূজাই আমার ধর্ম। তোমরা কাফের ফাতোয়া দাও, আমার কিছুই আসে যায় না। তবে গান টান যাই গাও, এগুলো বুঝে হইনে গাইও, বুঝলা?
যাক একটা গান আগে গাই, তারপরে দেখা যাক কি বলা যায়। তো এখন আমি বলবো, যারা অনেক জায়গার প্রয়োজন ছিল, অনেক বাজানরা দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তো আমার জিক্কার মাটিতে যত আল্লাহর ওলিরা সদা জাগ্রত অবস্থায় শায়িত আছেন, আমি প্রত্যেকের রুহানি ফায়েজ কামনা করি, যেন দুই একটি গজল গান আমি আপনাদের মাঝে রাখতে পারি। গানটা আগে করে নেই, আমার দাদা হযরতের লেখা একটি গান আগে করব, কারণ আমি একটু সৃষ্টির থেকে শুরু করব। আমার দাদা হযরতের একটি গজল আমাকে গাইতে হবে, তার মধ্যে অনেকটা কথারই সমাধান পাওয়া যাবে। করবার পরে আমি সামনের দিকে আলোচনা করার জন্য চেষ্টা করব। শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা। কেমনে গো রিবনি গুর বর্ণনা অমনা, কেমনে করিব হনি ঘুর বর্ণনা। বাংলাদেশের একজন ছোট বিচক্ষণ একজন লেখক ছিল, যার একটা মুনাজাত আগে মসজিদে হয়তো গ্রামের হুজুররাও করত। কাব্যটার নাম হলো বুলবুলিস্তান, লেখক হলো গোলাম মোস্তফা সাহেব। সেই মানুষের একটি মুনাজাত, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিবসের স্বামী, যত গুণগান হে চির মহান তুমি মোর অন্তর। তাহলে মানুষের কি হয়, কথা কোন, মানুষের কি হয়? মানুষের অন্তরের কথা যিনি জানে তিনি হলো অন্তর। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিবসের স্বামী, যত গুণগান হে চিরমোহন তুমি মোর অন্তর। ধুলকে ভুলকে সবারে ছাড়িয়ে তোমারই চরণে পরি লুটাইয়ে তোমারই কাছে যা চাহিয়ে মোর শকতি তুমি মোর করুণা কামি। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেল তুমি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই চা দিবেন, আমি যখন বসুম বসা বসা ভাব হইব তখন বুঝে নিবা। আবার ওই শিল্পী যখন বসা বসা ভাব হইব তখন চা আনবা, কারণ আমি তো এখানে উপদেশ দিতে পারি না, তাহলে আমার বেয়াদবি হবে। এখানে সবাই আমার শ্রদ্ধা ভাজন, বেশিরভাগই আমার চাচা হুজুররা এখানে আছে, যারা আমার বাবাজানের গুরু ভাই তরিকার ভাইরা। তাহলে কি বলা হলো? ইহদিনা সিরাতাল, একটা হলো শয়তানের পথ, শয়তানের পথ হলো বহু পথ। ফাত্তাবিউ সুবুলা, বহু পথ, শয়তানের পথের অভাব নাই। আর আল্লাহর হলো একটা পথ। আল্লাহর পথের নাম কি? হ্যাঁ সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ
যেই পথে নবীগণ রসুলগণ আল্লাহর অলিগণ গিয়েছে ওই পথে তুমি হাঁটো, তুমিও তোমার প্রভুর দিদার দর্শন। সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যেই পথে তোমার প্রিয়জন গেল। যে পথে ভ্রান্তি চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক, বাংলা বলছি, এটা সূরা ফাতিহার বাংলা বলছি। হে মহাচালক, মোদেরকে তুমি কখনো করো না সেই পথগামী। তাহলে আমি মানুষের হলে অন্তর্যামী, এই জন্য অন্তর্যামীকে অন্তর দিয়ে ডাকতে হয়, মুখ দিয়ে ডাকলে আল্লাহরে পাওয়া যাবে না। দেখো বাজানটা কথাগুলি বোঝা যায়। আমাদের ফরিদপুরের একজন সাধক ছিল তমিজউদ্দিন ফকির। উনি একটা গানের মধ্যে লিখছে, হইলে নিজের দয়া, পলাশ, হইলে নিজের দয়া করবে দয়া, থাকলে অন্তরে তারে দয়া করে যেজন ডাকে অন্তরে। মুখের বেলায় করো সলাপ, অন্তরেতে অন্য। আঙ্গুর বইলে খাইলে গাপ, খাইলে গাপ সাপ পাবি না। প্রমাণ তার নিজাম খুনি, মুর্শিদের বাক্য মানি, রত্নাকার হইল মণি দস্যু ত্যাগ করে। তারা মুখ দিয়ে ডাকে না, অন্তর দিয়ে ডাকছে। অন্তরের তারে তারে, অন্তরের তারে তারে যে জনায় ডাকে তারে, অন্তরের তারে তারে যে জনায় ডাকে তারে। তমিজউদ্দিন ইলেকট্রিতে হাওয়া না ধরে, তারে দয়া করে। বাবাজি, মানুষ যখন ক্ষুধা প্রাপ্ত হয়, আল্লাহর নূর যখন কোন মানুষের মধ্যে অবতীর্ণ হয়, তখন তার জবান বন্ধ হয়ে যায়। সে চোখের ভাষায় কথা বলে, তার জবান বন্ধ হয়ে যায়। ওই চোখের ভাষা বুঝবার জন্য হাজার হাজার মানুষ দরবারের মধ্যে তার দিকে তাকিয়ে থাকে। আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি বিশাল একজন মুহাদ্দিস ছিলেন। কোন এক সময় তার জবান বন্ধ হয়ে গেল। সে চোখের ইশারায় যাহা বলতো তাহাই হতো। ওদের এই মুখের জবান যখন বন্ধ হয়, কলবের চেরাগ তখন জ্বলে, চেরাগ যখন জ্বলে চোখ দিয়ে যাহা বলে তাহাই মানুষের মঙ্গল হয়। ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। গুপ্ত ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। হামাইগঞ্জ পুশিদাতে যাতে মতলব দেয় হানা। মুলকুতে বাহির করে মুলকুতে বাহির করে ওহে
কেমনে করিব নিগুর বর্ণনা ওমনা কেমনে করিব নিগুর বর্ণনা গুপ্ত ছিল অসীম শক্তি নূরে মতলব হয় বসতি হামাইগঞ্জ পুশিদাতে নূরে মতলব দেয় হানা গুপ্ত কি আর থাকতে পারে মুলকুতে বাহির করে অহেদাল অজুদের উপরে নাম প্রসারে রব্বানা মানুষ হয়ে মানুষ সেজদা করা হারাম দাদা বসো খেয়াল করবেন আমি কি বলি মানুষ হয়ে মানুষ সেজদা করা কি হারাম কিন্তু কোন মানুষের মধ্যে যদি নূরে মুহাম্মদী সত্তা অবতীর্ণ হয় কোন মানুষের উপরে যদি সেই নূরে মুহাম্মদী সত্তা গচ্ছিত হয় নাজিল হয় সেই নূরকে সেজদা করা হারাম একটা দলিল কেউ দেখাইতে পারলে গান গাবো না মানুষ কোনদিন মানুষের সেজদা করে না আল্লাহর ওলির কাছে সেই নূর যখন ধরা পড়ে তখন ওই মানুষটা নূরে নূরান্বিত হয় আমার বিল্লাল বকুল বাবা আসো আসো কথাগুলি খেয়াল করবেন জীবন ভৈরা আমরা জীব পরম্পরা গাইতেছি ওই তুমি নাই তোমারে মানি না এরকম গান বাজনা গাইনি আল্লাহকে জীবন ভরে ডাকলেও আল্লাহকে পাওয়া যাবে না আমার কথাগুলি খেয়াল করবেন আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার সামনে কেন আসবে না আল্লাহ যে নামটা এটা কি এটার বাস্তবতা কি এর ডেফিনেশনটা কি এটা আপনি আমি সমাধান দিতে কে দিবে আল্লাহ দিবে পবিত্র কালামে আল্লাহরে কেউ জিজ্ঞেস করছে আল্লাহ তুমি কি আল্লাহ বলছে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ নূর মানে কি এই নূর মানে কি আলো কোন দিন ধরা যাবে এই যে জ্বলতেছে ধরা যাবে কথা কয় না ধরা যাবে কি ধরা যাবে যেটার মধ্যে জ্বলতেছে ওটা ধরা যাবে ঠিক না ঠিক না তাহলে আল্লাহর ওই নূর যখন কারো প্রতি অবতীর্ণ হয় ওই নূর যখন কারো প্রতি নাজিল হয় তখন নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি নাম হয় কি নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নূর যখন কারো প্রতি অবতীর্ণ হয় নাম হয় ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ মানে হাত ওই নূর যখন কারো প্রতি নাজিল হয় নাম হয় ওয়াজহুল্লাহ মানে চেহারা ওই নূর যখন কারো প্রতি আকার হয় অবতীর্ণ হয় নাম হয়ে যায় মুর্শিদ ওমা ইউদুলে ফালানে তাজিদালা হুম ওলিয়া মুর্শিদা ওই নূর যখন কারো প্রতি অবতীর্ণ হয় তখন নাম হয় ওলি ওলি উল্লাহ লুল্লাহ ওলি আল্লাহ কোন নূর আল্লাহর সেই জাত নূর আমার সেই জাত নূর দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামি ফকরে নূর রহমাতুল্লাহি আলাইহি অর্জন করেছে তাই নামের সঙ্গে নূর শব্দ ব্যবহার হয়ে গেছে কোটিপতি লোক আছে আছে নাকি 2, 4, 5, 10 কোটি টাকার মালিক আছে
100 কোটি টাকার মালিক এই হরিরামপুর উপজেলায়, 1000 কোটি টাকা আছে। সেখানে কোনদিন মানুষ যাই আমি উপরে পড়ে থাকে, ওগো বাড়ি তারা কুত্তেও ডোহে না, ও গেট দিয়ে থুইছে আটকাইয়ে। আর যে জায়গায় আল্লাহ ধরা পড়ছে ওটা উদলে জায়গা, ওই তো মানুষের ধুলের মধ্যে বসে থাকে। জিন্না শাহ বাবার মাজারে ধুলে নেওয়ার জন্য কোথায় বরিশাল, কোথায় কুয়াকাটা, বরগুনা, মইপুর, আমতলি, মাদারীপুর, সারা বাংলাদেশের লোক আমার জিন্দা শাহ বাবার মাজারে ধুলে নেওয়ার জন্য তৈরি আছে। তোমার থেকে মারে কেন না, ওখানে আল্লাহর নূর ধরা পড়ছে। আল্লাহর নূর, ফকিরি হইল নূর অর্জন করা মিয়া। যিনি নূর অর্জন করে তিনি ফকির হয়, নূর অর্জন করতে না পারলে ফকিরি অর্জন করা। রবে ঘিরা নূর মোহাম্মদ, জিন্দা শেহায়ুন সেবাত। ওই রবে ঘিরা, রবে ঘিরা, রবে ঘিরা নূর মোহাম্মদ, জিন্দা শেহায়ুন সেবাত। হোয়াল হায়ুন কায়ুম বলে দলিলেতে যাই জাহানা। মালিক নামটা ধরল রে তখন, মালিক নামটা ধরল তখন, কলমকে করিল সৃজন, লিখতে নিজের কল্পনা। কলমকে করিল সৃজন, লিখতে নিজের কল্পনা। কেমন করিব নিগুণ বর্ণনা অমনা, কেমন করিব নিগুণ বর্ণনা। তিন লাখ বছর কলম লেখে, আরো সেরো তাকে তাকে। ওই উবেরে না ছোট, বালহুয়া কুরআনুম মাজিদুম ফীহি মিন লাউহে মাহফুজ। স্মৃতির ফলকে সব লেখা আছে, জ্ঞানী যারা দেখে তারা। তিন লাখ বছর কলম লেখে, আরো সেরো তাকে তাকে। 3 লাখ বছর কলম লেখে, আরো সেরোই তাকে তাকে। লা ইলাহা ইল্লাল্লাহকে কি সুন্দর এক নমুনা। কলম কেটে হই যাহারে যার, মালিক মৌলা হে পরওয়ার। মালিক মৌলা হে পরওয়ার, নামের পাশে নামটারে কাহার পাই লেখেছো জানি না। নামের পাশে নামটি কাহার, নামের পাশে, নামের পাশে নামটি রে কাহার পাই লেখিলে জানি না। কেমন করিব নিগুণ বর্ণনা অমনা,
কেমনে গরিব নিগুর বর্ণনা কুরসির উপর কাদের গনি মিম হে মিম দাল গিলাপ টালি কুরসির উপর কাদের গনি মিম হে মিম দাল গিলাপ টালি ঘিরে সে এক লাসানি কুদরতের নাই তুলনা যথা গুপ্ত নীলা প্রকাশে তথা গুপ্ত নীলা প্রকাশ তথা আমার দাদা হযরত দেওয়ান আজিজ বলে ভজন বৃথা জ্ঞান আখি যার ফোটে না হুজুর আল্লাহর মহান ওলি সুফি সাধক দেওয়ান আজিজ বলে ভজন বৃথা জ্ঞান আখি যার ফোটে না কেমনে করিব নিগুর বর্ণনায় মনা কেমনে করিব নিগুর বর্ণনা মহাজনী গানের ছন্দ দিলাম গো সারিয়া যেইভাবে নীরবতা করতেছেন বসিয়া আপনারা এইভাবে থাকিলে নীরব আমাদের মনের কথাগুলি বলা যাবে সব আপনারা সবাই মিলে করবেন একটু দোয়া তা হইলে হইতে পারে এইভাবে গান গাওয়া তবে আমি কি আর গাইতে পারি আমি কি আর গাইতে পারি দেওয়ান আজিজ খান মরহল কান্ডারি আমি কি আর গাইতে পারি আমি যতটুকু বললাম তা থেকে একটা বুঝাইছে এই জন্য শোনা মানুষ হোক দি কনসেপ্ট অফ দি ফিলোসফি ইজ দ্যাট ম্যান রেশনাল অ্যানিম্যাল মানুষ হইলেই তারে মানুষ বলা যায় না হিতাহিতি আন্দার নাই ওটাকে নরপশু বলা হয় আদব বুদ্ধি মোহাম্মদ সাহস ভয় ভক্তি প্রেম যার মধ্যে আছে তাকে মানুষ বলা হয় তাকে ফেরেশতাও সেজদা করতে রাজি মানুষ হইলে তার ইবাদত সারা জগতেই করে মানুষ হোক অন্তর্যামী এই যে পরম শব্দটা এটা কিন্তু আমাদের বাংলা ভাষা এই যে পরম শব্দটা এটা বাংলা ভাষা ওই আরবিতে যেটা আল্লাহ বাংলায় ওই যে কি পরম জল পানি আপ ময়ে বাড়ি নীর ওয়াটার কয়টা কইলাম বস্তু কয়টা হ্যাঁ কয়টা তো নাম কে এটা বুঝতে হবে এই জন্য মাতৃভাষাকেও সম্মান করতে হবে আল্লাহ বলছে আমাকে বাংলাদেশ একটা জেলা আছে নোয়াখালী
নোয়াখালী আছে না পয়াকারে পা দন্তের নয় ঋষি কি কয় আমাকে হায়দার গান গাবার জন্য সিলেট আমাকে হায়দার বয়াতি তা সিলেট যাই সিরে অনেক পত্র গেছে তো হোটেলে যায় কটা খাইছে বিকেল 4টের দিকে খাইটিয়ে উনি একটু পান খাইতো পাতলা পাতলা খাইতে এক চাচার দোকানে যায় কাকা একটা পান খাওয়াই তাহলে দোকানদার কয় কিতা মাত মাতরি বা এ ভান্ডার যে খাইবেন কাঁচা গু খাইবেন না শুকনা গু খাইবেন এটা কি কাঁচা গুয়ে খাবে না শুনে গুয়ে কিন্তু সিলটি ইতরে বা কিতা পান খাইবেন কাঁচা গু খাইবেন না শুকনা গু খাইবেন হায়দ্রাবাদ ভিতরে পানি খাবেন রাখেন এখানে তো অনেক জ্ঞানী জনরা আছেন আপনার কাছে একটা প্রশ্ন করি ভাষা কয়টা সিরাজ বয়তি কও কত কয় হ্যাঁ কত দি কও দুই সাইডে কও আমি শুনছি 3000 করে বলে ভাষা আসতে আর আমি কয়ে দিয়ে যাই শুনে যাও সারা পৃথিবীতে ভাষা হইল 3টে হাসো কেন স্কুলে পড়ো নাই একটা পড়ছো পদ্য কি পড়ছেন একটা কি পড়ছি পদ্য আর একটা পড়ছি গদ্য গল্প এটা সরা আটা কি আর একটা পড়ছি সুর আমার সোনার বাংলা আমি সব দেশেই যাও আরব দেশে যাবা গদ্য আছে পদ্য আছে সুর আছে আমেরিকায় যাবা জাপান যাবা গদ্য আছে পদ্য আছে সুর আছে বাংলাদেশেও তাই আছে কিন্তু ওই যা পানির যে হানি কয় এটা ভাষার আঞ্চলিক শব্দ 3টে হইলে ভাষা কয়ে দিয়ে গেলাম যেগুলি স্কুলে কলেজে পড়ানো হয় যে দেশেই যাও এই 3টে ভাষা আমি এই পর্যন্ত রাখলাম দেখা যাক আবার কোন দিকটা ঝরিমরি আসে তবে আটু হক্ত করে কইও এত নরম করলে ভালো লাগবো না এটা আরো টাইট মাইট করে এটা ফাইট করতে লাগবে আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন কইতে যাই আচ্ছা আমি আল্লাহর ভূমিকায় তুমি বান্দার ভূমিকা এই তো হ্যাঁ তোমার থেকে তোমার আল্লাহ কত দূরে রাখছাও কয়ার দূরে আছে এটা তুমি কবা আমার দাদা পীর যদি কোনো সময় যাইতাম উনি বলতো কি গো আবুল সরকার ভালো আছো তো আমি কইতাম হ দাদা তা তুমি তো ভালো আছো তোমার আল্লাহকে কেমন রেখেছো হাসো কেন আল্লাহরে ভালো রাখবি ভালো থাকবি আল্লাহরে ভালো রাখবি থাকবি আমরা সেন কই কি মনে আছেন ভালো আছি মূলত তা না তুমি তোমার আল্লাহরে কি মন রাখছাও এইটা হইলে প্রশ্ন হ্যাঁ তবে চালাকির মধ্যে কোনো কাম হইব না আমার দাদা গান লিখছে